আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমরা রিভিশন ক্লাস 9 কমপ্লিট করেছি। আজ আমরা রিভিশন ক্লাস 10 শুরু করতে যাচ্ছি। রিভিশন ক্লাস 9-এ মিক্সড কন্ডিশনাল আমরা শুরু করেছিলাম, স্ট্রাকচার পর্যন্ত এসেছিলাম, বাট এক্সাম্পল যায়নি। এবার আমরা এক্সাম্পল সহ বাকি অংশটুকু দেখব। এখানে একটি শব্দ বসানো, সেকেন্ড। কেন সেকেন্ড বসানো হলো? অর্থাৎ আমরা ইতিপূর্বে যে কন্ডিশনাল স্ট্রাকচার দেখেছি তার মধ্যে সেকেন্ড কন্ডিশনালের সাথে এখানে কিছুটা সাদৃশ্য রয়েছে, প্রায় অনেক সাদৃশ্য রয়েছে। এই জন্য এখানে সেকেন্ড শব্দটি ব্যবহার করা হয়েছে। তো কিভাবে দেখেন, স্ট্রাকচার বলা হয়েছে হ্যাড সাবজেক্ট প্লাস V2 পাস্ট ইনডিফিনিট প্লাস কমা প্লাস সাবজেক্ট উড কুড মাইট V1 প্লাস এক্সটেনশন। তো সেকেন্ড কন্ডিশনাল প্লাস সেকেন্ড কন্ডিশনাল। তো আমরা দেখেছিলাম এখানে হ্যাড এর পরিবর্তে ইফ ব্যবহার করা হয়েছিল সেকেন্ড কন্ডিশনালে। তো সেকেন্ড কন্ডিশনাল আমরা দেখে আসি। এই তো এখানে ইফ ব্যবহার করা হয়েছিল, এখানে এই তো, আর বাকি সব ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভার্বের V2, এই যে ভার্বের V2 সাবজেক্ট, ভার্বের V2, এই ভার্বের V2, ভার্বের V2, বাকি সব কিন্তু ঠিক আছে। ওই বাক্যটি আমরা এখানে এনেছি যাতে আমরা সহজেই বুঝতে পারি। হ্যাড হি ট্রাইড টু লিভ ফ্রম দ্য কান্ট্রি, আই উড কুড মাইট ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। যদি সে পালানোর চেষ্টা করত তাহলে পুলিশকে বিষয়টি অবগত করতাম। এখানে হ্যাড শব্দটি প্রথমে আসায় ইফ শব্দটি উঠে গেছে, সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে। তো এবার দেখি থার্ড কন্ডিশনালে। এখানে থার্ড শব্দটি ব্যবহার করা হয়েছে। থার্ড কন্ডিশনাল যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের সাথে এই মিক্স কন্ডিশনালের কিছুটা সাদৃশ্য রয়েছে। হ্যাড সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, কমা পরবর্তী সেন্টেন্স, সাবজেক্ট উড কুড মাইট, ভার্বের থার্ড ফর্ম, উড কুড মাইট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। দেখি, হ্যাড হি ট্রাইড টু লিভ ফ্রম দ্য কান্ট্রি, হি উড কুড মাইট হ্যাভ ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। যদি সে পালন করতো তাহলে সে বিষয়টি পুলিশকে অবগত করত। তো এখানে থার্ডের সাথে কেন কম্পেয়ার করা হলো? তো আমরা দেখি থার্ড কন্ডিশনালে কি আছে। সাবজেক্ট হ্যাড, সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম, তারপর সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। অনুরূপ এই বাক্যটি অর্থাৎ এই স্ট্রাকচারটি এই এক্সাম্পলটি তুলে ধরা হয়েছে মিক্সড কন্ডিশনালে, যাতে আমরা সহজেই বিষয়টি মনে রাখতে পারি। Had he tried to leave from the country, he would might could have informed the police of the matter. তো আমরা কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে হয় দেখলাম। তো আমরা একটু দেখে যাই কি শিখলাম কন্ডিশনাল স্ট্রাকচারে। জিরো কন্ডিশনাল স্ট্রাকচার অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স তাহলে 4 প্রকার হওয়ার পরেও অতিরিক্ত আরেকটি রয়েছে, সেটি হলো মিক্সড কন্ডিশনাল। তো এবারে যে আমরা কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স পাই
5 প্রকারের: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং মিক্স কন্ডিশনাল। মিক্স কন্ডিশনাল আবার 2 প্রকার রয়েছে, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। একটা জিনিস খেয়াল করব, জিরো কন্ডিশনালে হিস্টোরিক্যাল, ইউনিভার্সাল বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝানো হয়। ফার্স্ট কন্ডিশনালে পসিবল ফ্যাক্ট, যেটা পসিবল, সম্ভব সেটাই। আর সেকেন্ড কন্ডিশনালে ইমাজিনারি অথবা ইম্পসিবল যা সেটা। থার্ড কন্ডিশনালে টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ডিড নট হ্যাপেন, যা ঘটেই নাই। অর্থাৎ মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলা না ঘটার আগে আমরা কল্পনা করে বসে থাকি, সেটা হলো থার্ড কন্ডিশনালে। এবার মিক্স কন্ডিশনাল, উপরের সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের সমন্বয়ে গঠিত। সেটা আবার দেখি। জিরো কন্ডিশনালে হিস্টোরিক্যাল বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল, ইউনিভার্সাল, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মনে রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনালে পসিবল ফ্যাক্ট, যেটা সম্ভব সেটা। আবার দেখি ইম্পসিবল, যেটা অসম্ভব। দেখতে পাচ্ছেন। এরপর থার্ড কন্ডিশনালে টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ডিড নট হ্যাপেন, যা ঘটে নাই সেটা। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব, তবে আমরা কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী আমাদের বাক্য লেখা সম্ভব হবে। আজ আর ক্লাস দীর্ঘায়িত করব না। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।